মাধ্যমিক 2025 পরীক্ষা একদম সামনে। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম ভৌতবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই সম্পূর্ণ প্রশ্নপত্রটি প্রথম থেকে আমরা শেষ পর্যন্ত দেখে নেব। আর বলবো, যারা ভৌতবিজ্ঞান পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাও, এই ভিডিওতে থাকা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। অর্থাৎ এই একের দাগে 15টি এমসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1, টোটাল 15 নম্বর। প্রথম প্রশ্ন, প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? উত্তর হবে নাইট্রোজেন। 1.2 প্রশ্ন, এসটিপিতে 2 মোল অক্সিজেন গ্যাসের আয়তন হলো? উত্তর হবে অপশান এ 44.8 লিটার। 1.3 প্রশ্ন, নিচের কোনটির উপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে? উত্তর হবে অপশান এ উষ্ণতা। 1.4 প্রশ্ন, দন্ত চিকিৎসকরা কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? উত্তর হবে অবতল দর্পণ। এরপর 1.5 প্রশ্ন, সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ হলে মোট চ্যুতি হয়? উত্তর হবে অপশান বি 0 ডিগ্রি। 1.6 প্রশ্ন, দৃশ্যমান বর্ণালীর যে বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম সেটি হলো? উত্তর হবে অপশান সি বেগুনি। এরপর 1.7 দাগের প্রশ্ন, উত্তল লেন্স দ্বারা গঠিত কোনো বস্তুর প্রতিবিম্বের ক্ষেত্রে নিচের কোনটি সম্ভব নয়? উত্তর হবে অপশান বি ছোট সমশীর্ষ। নেক্সট 1.8 প্রশ্ন, তাপমাত্রা বাড়লে অর্ধ পরিবাহী রোধাঙ্ক? উত্তর হবে অপশান এ হ্রাস পায়। এরপর 1.9 দাগের প্রশ্ন, বাড়ির বৈদ্যুতিক বর্তনীতে মেন ফিউজটি যুক্ত করা হয়? উত্তর হবে অপশান এ লাইভ লাইনে। নেক্সট 1.10 প্রশ্ন, নিচের কোনটি সন্ধিগত মৌল? উত্তর হবে অপশান ডি এফি। এরপর 1.11 প্রশ্ন, নিচের কোনটি তড়িৎ যোজী? উত্তর হবে অপশান ডি K2O। এরপর 1.12 দাগের প্রশ্ন, একটি রূপোর গয়নায় সোনার প্রলেপ দিতে হলে অ্যানোড রূপে ব্যবহৃত হয়? উত্তর হবে অপশান সি AU। 1.13 দাগের প্রশ্ন, আয়রন পাইরাইসকে অতিরিক্ত বায়ুতে পোড়ালে যে গ্যাস পাওয়া যায় তা হলো? উত্তর হবে অপশান ডি SO2। 1.14 দাগের প্রশ্ন, পিতলের উপাদান হলো? উত্তর হবে অপশান ডি কপার প্লাস জিঙ্ক। এরপর 1.15 দাগে এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, এলপিজি এর প্রধান উপাদান? উত্তর হবে অপশান সি বিউটেন। এই ছিল এমসিকিউ টাইপ 15টি প্রশ্ন। এরপর আমরা দেখে নেব 2 দাগ। প্রশ্নপত্রের 2 দাগে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে এসকিউ টাইপ 21টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 21 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, কোন জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি? দ্বিতীয় প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চলটির নাম লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2.3 প্রশ্ন, তাপন মূল্যের এসআই পদ্ধতিতে একক কি? অথবা প্রশ্ন, আদর্শ কুপরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত হবে? এরপর 2.4 প্রশ্ন, কত কেলভিন উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ শূন্য হবে? 2.5 প্রশ্ন, কোনো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তার একান্ত নিজস্ব ধর্ম? প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। এরপর 2.5 অথবা প্রশ্ন, লোহা ও পিতলের তৈরি দ্বিধাতব পাতকে বরফের মধ্যে রাখলে কোন ধাতুটি ভিতরের দিকে বেঁকে যাবে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 2.6 প্রশ্ন, চোখের দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি দূর করতে কী ধরনের চশমা ব্যবহার করা প্রয়োজন? এখানে থাকা প্রতিটা প্রশ্নই যেহেতু গুরুত্বপূর্ণ, কাজেই প্রতিটা প্রশ্নের উত্তর রেডি করে খুব ভালো করে পড়ে নেবে। আর আমরা খুব তাড়াতাড়ি ভিডিওর মাধ্যমে নিয়ে আসছি কিছু এসকিউ টাইপ প্রশ্নের সাজেশন বা কিছু ইম্পর্টেন্ট এসকিউ টাইপ প্রশ্ন শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তার জন্য যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরপর 2.7 প্রশ্ন, দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তি ড্যাশ ক্ষমতাযুক্ত চশমা ব্যবহার করেন? 2.8 প্রশ্ন, একটি আদর্শ ভোল্টামিটারের রোধ কত হওয়া উচিত? এরপর 2.8 অথবা প্রশ্ন,
এসআই এককে আধানের এককের নাম কি? 2.9 প্রশ্ন, বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী আর্থ তারের বর্ণ কি করা হয়? এরপর 2.10 প্রশ্ন, কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? 2.11 প্রশ্ন, অতি দৈর্ঘ্য পর্যায়ের মৌলের সংখ্যা কটি? 2.12 দাগের প্রশ্ন, কোন তেজস্ক্রিয় রশ্মির নির্গমন পরমাণু ক্রমাঙ্ক অপরিবর্তিত থাকে? 2.13 প্রশ্ন, গোল্ড প্লেটিং এর সময় অ্যানোড হিসাবে কি ব্যবহৃত হয়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 2.14 দাগে বলা হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লিখতে হবে। প্রথমে দেখে নাও বাম দিকে কী কী রয়েছে। অ্যাসিটিক অ্যাসিড, কাঁচ, সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল, একটি নোবেল গ্যাস। এবং ডান দিকে রয়েছে তড়িতের কুপরিবাহী। দ্বিতীয় রয়েছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এরপর রয়েছে ক্রিপ্টন ও ক্লোরিন। কোনটা কার সঙ্গে মিলবে অবশ্যই তোমরা জানো বা অনেকে মেলাতে পারবে। এরপর 2.15 দাগের প্রশ্ন, ড্যাশ যৌগগুলি সাধারণত ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। এরপর 2.15 অথবা প্রশ্ন, গাঢ় কপার সালফেট দ্রবণে লোহার দণ্ড ডোবালে কোন ধাতু অধক্ষিপ্ত হয়? নেক্সট 2.16 দাগের প্রশ্ন, ইউরিয়া প্রস্তুতির প্রারম্ভিক দ্রব্যগুলি কি কি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2.17 দাগের প্রশ্ন, নাইট্রোলিয়াম কি? 2.17 অথবা প্রশ্ন, একটি আলমিক গ্যাসের নাম লেখো। নেক্সট 2.18 দাগের প্রশ্ন, পিভিসি এর মনোমার কি? 2.18 অথবা দিয়ে শেষ প্রশ্ন, অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়? এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রের 3 দাগ। বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, মোট 9টি প্রশ্নের উত্তর করতে হবে। সো টোটাল রয়েছে 18 নম্বর। বেশ কিছু প্রশ্নের অথবা প্রশ্ন এখানে পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন কি? এর জন্য কি কি পরিকল্পনা প্রয়োজন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3.2 প্রশ্ন, আণবিক গতি ও পাত্রের দেয়ালের সঙ্গে অণুর সংঘর্ষের ধারণার ভিত্তিতে গ্যাসের চাপের ব্যাখ্যা করো। 3.2 অথবা প্রশ্ন, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 570 mmHg চাপে 2.2 গ্রাম CO2 এর আয়তন কত? এরপর 3 নম্বর প্রশ্ন, অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন? 3.4 প্রশ্ন, যদি সোডিয়াম ক্লোরিন পরমাণুর ক্রমাঙ্ক যথাক্রমে 11 ও 17 হয় তাহলে ওই দুটি মৌল নিজেদের মধ্যে কি জাতীয় বন্ধন তৈরি করবে? চিত্র সহযোগে দেখাও। এরপর 3.5 প্রশ্ন, দুটি নাইট্রোজেন পরমাণু নিজেদের মধ্যে কি ধরনের বন্ধনের মাধ্যমে জুড়ে N2 গঠন করবে? উপযুক্ত বন্ধন চিত্র অঙ্কন করো। 3.6 প্রশ্ন, তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখো। এরপর এর অথবা দিয়ে প্রশ্ন, ধাতব অপরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে পার্থক্য লেখো। 3.7 প্রশ্ন, আধুনিক পর্যায় সূত্রটি বিবৃত করো। 3.8 প্রশ্ন, বায়ুতে মিথেন গ্যাসের অগ্নিসংযোগ করলে কি ঘটবে? বিক্রিয়ার সমীকরণ দাও। নেক্সট 3.9 প্রশ্ন, ব্রোমিন জলের মধ্যে ইথিলিন চালনা করলে কি ঘটবে? 3.9 অথবা প্রশ্ন, একটি পরিবাহী তারকে টেনে দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, তারটির রোধের মান কত হবে যদি আয়তন ও উপাদান অপরিবর্তিত থাকে? 2 মার্কের যে প্রশ্নগুলো বলা হলো প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। তবে একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই প্রশ্নপত্রে থাকা শুধুমাত্র এই কটি প্রশ্ন পড়লে কিন্তু হবে না, এর সাথে আরও কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। এর জন্য আমরা পরপর কয়েকটি নমুনা প্রশ্নপত্র শেয়ার করব। সেই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে। এর পাশাপাশি পার্টিকুলার এই ভৌতবিজ্ঞান বিষয়ে 2 ও 3 মার্কের বড় প্রশ্নের একটি সাজেশন শেয়ার করব এবং যে প্রশ্নগুলো বলে দেবো প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে। তাহলে আশা করব ভৌতবিজ্ঞান বিষয়ে তোমার পরীক্ষা কিন্তু খুবই ভালো হবে। এছাড়াও খুব শীঘ্রই একটি ভিডিওর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন শেয়ার করব, কিছু এসকিউ টাইপ প্রশ্ন শেয়ার করব উত্তর সহ। তাই বারবার বলছি, যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। এরপর প্রশ্নপত্রে 4 দাগ বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 3 মার্কের প্রশ্ন, মোট 12টি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো টোটাল 36 নম্বর রয়েছে এবং এখানে বেশ কিছু প্রশ্নের অথবা প্রশ্ন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, মাত্রিক বিশ্লেষণের সাহায্যে আর এর মাত্রা ও একক নির্ণয় করো। এর সাথে আদর্শ গ্যাসের ধর্ম থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ কি? 4.1 অথবা প্রশ্ন, কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশালে
66 গ্রাম CO2 পাওয়া যাবে, যেখানে সি এর মান 40। এরপর 4.2 এর প্রশ্ন, অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণসহ উত্তপ্ত করে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন, যেখানে এন এর মান 14, এস এর মান 32। নেক্সট 4.3 এর প্রশ্ন, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? এর সাথে চায়ের কেটলির হাতলে বেত জোড়ানো থাকে কেন? ভীষণ ইজি একটি প্রশ্ন, তবে প্রতিটা প্রশ্নই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। 4.3 এর অথবা প্রশ্ন, তাপ পরিবাহিতা রাশিমালাটি প্রতিষ্ঠা করো, সেখান থেকে তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা, একক ও সংজ্ঞা দাও। 4.4 এর প্রশ্ন, উত্তল লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায় চিত্রসহ দেখাও। এর সাথে সমতল দর্পণে কি সদ প্রতিবিম্ব গঠিত হয়? 4.4 এর অথবা প্রশ্ন, স্পর্শ না করে কি করে চিনবে একটি লেন্স উত্তল না অবতল? এর সাথে আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে আলোর কোন ভৌত রাশিটি অপরিবর্তিত থাকে? এরপর 4.5 এর প্রশ্ন, আলো কী ধরনের তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় না অনুদৈর্ঘ্য? একটি প্রাকৃতিক ঘটনার উদাহরণ দাও যেখানে আলোর বিক্ষেপণ ঘটে। এর সাথে প্রশ্ন, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত? 4.6 এর প্রশ্ন, লেঞ্জের সূত্র থেকে শক্তির সংরক্ষণ সূত্র ব্যাখ্যা করো। এর সাথে প্রশ্ন, বৈদ্যুতিক মোটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? নেক্সট 4.7 এর প্রশ্ন, 8টি 100 ওয়াটের বাল্ব প্রতিদিন 10 ঘন্টা, 3টি 80 ওয়াটের পাখা 15 ঘন্টা এবং একটি 100 ওয়াটের টিভি প্রত্যহ 5 ঘন্টা করে চলে। প্রতি ইউনিট 7 টাকা হলে 3 মাসে মোট বিদ্যুতের খরচ হিসাব করো। এর অথবা দিয়ে প্রশ্ন, 220 ভোল্ট 50 ওয়াটের একটি বাল্বকে 120 ভোল্টের লাইনে যুক্ত করা হলো, 30 মিনিট সময়ে কি পরিমাণ শক্তি ব্যয় করবে? 4.8 এর প্রশ্ন, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি বিবৃত করো। নেক্সট 4.9 এর প্রশ্ন, নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজনের ঘটানো হয় কেন? একটি নিষ্ক্রিয় তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। 4.9 এর অথবা প্রশ্ন, তড়িৎযোজী যৌগ ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য লেখো। এখানে থাকা প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, কাজেই প্রতিটা প্রশ্নের উত্তর রেডি করে খুব ভালো করে পড়ে নেবে। 4.10 এর প্রশ্ন, পরীক্ষাগারে N2 প্রস্তুতির জন্য প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়াটি সমিত সমীকরণ সহ লেখো। নেসলার বিকারক কী? 4.11 প্রশ্ন, থার্মিট পদ্ধতি বলতে কি বোঝো? অ্যালুমিনিয়ামের একটি সংকর ধাতুর নাম লেখো। 4.11 অথবা প্রশ্ন, টেফলনের মনোমারের নাম ও একটি ব্যবহার লেখো। একটি তরল হাইড্রোকার্বনের নাম লেখো। 4.12 দাগের প্রশ্ন, কার্যকারীমূলক ঘটিত সমবায়তা কাকে বলে? উপযুক্ত উদাহরণ সহযোগে বুঝিয়ে দাও। অ্যাসিটিলিনের বন্ধন কোণের মান কত লেখো। সো এই ছিল ভৌতবিজ্ঞান বিষয়ে একটি সম্পূর্ণ প্রশ্নপত্র, যে প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। আর শুধুমাত্র এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো পড়লে চলবে না, এর সাথে আরও কিছু প্রশ্ন পড়তে হবে, যার জন্য খুব শীঘ্রই ভৌতবিজ্ঞান বিষয়ে লাস্ট মিনিট সাজেশন ভিডিও আসতে চলেছে চ্যানেলে। যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও।